আজকের এই বিশ্ব ইজতেমা 2024-এর আমাদের বাস্তবায়ন অগ্রগতি প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত ফলো আপের এই অনুষ্ঠানের সম্মানিত আমার শ্রদ্ধাভাজন সভাপতি মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপস্থিত আছেন, আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন, আমাদের সংসদবৃন্দ উপস্থিত আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান থেকে শুরু করে সহকর্মী ওনাদের সহকর্মীবৃন্দ এবং আমাদের এই বিশ্ব ইজতেমা উপলক্ষে দুই গ্রুপের নেতৃবৃন্দ, সুধীজন, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আলোচনা অনেক হয়েছে, তবে একটি জিনিস যা আমরা আমাদের অতীতে এই বিশ্ব ইজতেমার কাজ করতে গিয়ে কোথায় কোথায় ভুল হয়েছে বা ত্রুটি হয়েছে সেগুলোকে লক্ষ্য করে নিজেদের খেয়ালে নিয়ে আসা এবং সেই খেয়ালের পরিপ্রেক্ষিতে এটা আগামী দিনে সেই ত্রুটি বিচ্যুতিগুলো যেন না হয় তার জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমাদের নিজেদের প্রত্যেকের জানা আছে যে ইজতেমা, বিশ্ব ইজতেমা বা আমাদের তবলিগ জামাত যখন যে কোনো জায়গায় আপনারা কাজ করেন, সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহযোগিতা করে, বিশ্বাস করে। আজকে দুই গ্রুপ হওয়ার আগে যখন ছিলেন তখন আমরা যেখানে গিয়েছি সেখানে যখন বক্তব্য দিয়েছি আপনাদের তবলিগ জামাত সম্পর্কে, শত শত না হাজার হাজার লোক তবলিগে আপনি এসেছে। আজকে দুটি গ্রুপ হওয়ার কারণে বিভিন্ন জায়গায় আমাদের অনেক অসঙ্গতিপূর্ণ কাজকর্ম হচ্ছে, যা সত্যিকারে আমাদের খুব কষ্ট লাগে, বিবেকে বাধা দেয়। আমরা দিনের কাজ করার জন্য, আল্লাহকে খুশি রাজি করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি ও রাজি করার জন্য আমরা কাজ করি। অথচ সেখানে আমাদের মধ্যে যে বিভেদ, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই না এই বিভেদটা আগামী দিনের জন্য থাকুক। বিশেষ করে সারা বিশ্বের অনেক মেহমান এই বাংলাদেশে আসেন আপনাদেরকে উপলক্ষ করে, আপনাদেরকে নিয়ে তারা এই জায়গায় বিশ্ব ইজতেমার কাজকর্ম করেন। সরকার প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা সর্বাত্মক সহযোগিতা আপনাদেরকে করে যাচ্ছেন এবং তার অংশীদারিত্ব হিসাবে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মহোদয়, আমাদের জনপ্রতিনিধিবৃন্দ, আরও যারা আছেন সবাই, প্রশাসনের সমস্ত সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আপনাদেরকে সহযোগিতা করে থাকে। এই যে হৃদ্যতা, আন্তরিকতাটা, মহব্বতটা, আমরা এই জিনিসটা অতীতে যেমন ছিল তেমন আমরা দেখতে চাই। আগামী দিনে এই বিশ্ব ইজতেমায় আমরা এমন কোনো কিছু করতে চাই না যে কাজের কারণে অপরের আরেকটা লোকের ক্ষতি হয়। এই কথাটা আপনারাই আমাদেরকে শিখিয়েছেন। আমি আজকে বিশ্ব ইজতেমায় এসেছি, বিশ্ব ইজতেমায় কাজ করব, কাজ করতে গিয়ে বা আমি নিজে এসেছি এই জায়গায় কিছু জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহকে খুশি রাজি করার জন্য এসেছি। সেই জায়গায় যদি একজন আরেকজনকে কষ্ট দেয়, তবলিগে গিয়েও দেখেছি যে আমার নিজেরও খেয়াল আছে যে আমি নিজেও হাঁড়ি পাতিল মেজে তারপরে কিন্তু রান্না করেছি। এই জিনিসটা যদি বিবেকে থাকে প্রত্যেকের, কেউ কাউকে ক্ষতি করতে পারে না, এটা আমার বিশ্বাস। আমরা চাই সেই বিশ্বাসযোগ্য কাজটি সমাধান করার জন্য, আল্লাহকে খুশি রাজি করার জন্য আমরা যেন কাজ করি। কাউকে খুশি করার জন্য কেউ করে না। আমরা যারা এখানে প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের জনপ্রতিনিধি যারা এসেছি, আমরা চাচ্ছি যে আল্লাহ তাআলা সুন্দর সুষ্ঠুভাবে যদি এই কাজটি সমাধান করার তৌফিক দেন, অবশ্যই এর যা খায়ের আপনারা যেমন পাবেন আমরাও তেমনি পাবো। আমরা এই আশাটুকু করে আমরা আসি। আমরা চাই আপনাদের সবার ঐক্যমত পোষণকল্পে এই বিশ্ব ইজতেমায় কোনোরকম কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি এক তিল পরিমাণও কোথাও যেন না ঘটে, এটা আপনাদের উভয় পক্ষের কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ। আমার বিশ্বাস আপনারা শিখিয়েছেন, আপনারা জানেন, আপনার শিক্ষক এই লাইনে কারিগর, আপনাদের মাধ্যমে তার সমাধান সুন্দর সুষ্ঠুভাবে আসবে বলে আমার বিশ্বাস। তাই আপনাদের সবার কাছে অনুরোধ রাখবো, আমাদের সরকারের পক্ষে এবং সরকারি জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা কর্মচারী দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে কাজ জুগিয়ে দিচ্ছেন। শুধু দরকার নিজেদের মধ্যে সৌহার্দ্য মনোভাব, হৃদ্যতা, মহব্বত, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি রাজি করার জন্য
আপনাদের আমাদের এই কাজ। আল্লাহ তাআলা এই কাজ সুন্দরভাবে সফলভাবে শেষ পর্যন্ত যাতে আল্লাহ তাআলা তৌফিক দেন, এবং এই বিশ্ব ইজতেমা সারা বিশ্বের দরবারে যেভাবে আমাদের অতীতে ছিল ঠিক তেমনি আগামী দিনেও যেন হয়, সেই প্রত্যাশা রেখে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই বিশ্ব ইজতেমাকে উসিলা করে সবার মৃত্যুর সময় ঈমানি নসিব করুক, এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।